সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। নির্বাচন পর্যবেক্ষণে ভারতকেও ডাকলো ইউনূস। ভারত কি আসবে? আমি 12 ফেব্রুয়ারি নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারতকেও তলব করেছে ঢাকা। আজকে 2 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি নির্বাচন, মাঝখানে 10 দিন। এখনো পর্যন্ত ভারত নির্বাচন পর্যবেক্ষণে আসবে কিনা এটি নিশ্চিত করেনি, বা আসবে না, ধরে নিচ্ছে যে আসবেই না। কারণ এটা বলতে চায় যে ভারত বাংলাদেশে যে নির্বাচনটা হচ্ছে এইভাবে নির্বাচন ভারত আজও কিন্তু চায় না। ভারত শেষ পর্যন্ত বলে এসছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে। পৃথিবীর অন্য কেউ না বললেও, পশ্চিমা বিশ্ব না বললেও, ভারত একাই কিন্তু তাদের এই মতটা যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে, এটি কিন্তু জারি রেখেছে শেষ পর্যন্ত। হ্যাঁ, বাংলাদেশের যারা নির্বাচন আয়োজনের সঙ্গে যুক্ত তারা বলছে সব দলের অংশগ্রহণে নির্বাচন হচ্ছে, আবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনও তো হচ্ছে। আওয়ামী লীগের ভোটে প্রার্থী হওয়ার সুযোগ না থাকলেও তো ভোট দেওয়ার সুযোগ আছে, এমন নানা কথা বলা হচ্ছে। আমি একটা কথাই খুব জোরালো প্রতিবাদ জানাতে চাই যে সব দল কাকে বলে? বাংলাদেশে তো দলই হচ্ছে দুটো, একটি আওয়ামী লীগ আর একটি বিএনপি। এই যে জামাত করা হচ্ছে, জামাতের যে হাইপ তোলা হচ্ছে, এগুলো সম্পূর্ণ ঢাক ঢোল পেটানো ছাড়া কিছু নয়। পশ্চিমা বিশ্ব জামাতের সাথে আছে, এটা সেটা বিভিন্ন কিছু বলা হচ্ছে, এবং শেষ পর্যন্ত নির্বাচনের বিজয়টাও জামাতের পক্ষেই হতে পারে। এটা ভোট দেওয়ার মাধ্যমে বিজয় নয়, এটা ষড়যন্ত্রের মাধ্যমে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিজয়টা আসতে পারে। এখনো সেই ষড়যন্ত্রে, এটা একটা বৃহৎ ষড়যন্ত্র হয়ে যাবে। তো সেই ষড়যন্ত্রে জামাতের প্রশাসন, জামাতের আর্মি সফল হবে কিনা সেটাই 12 তারিখ পর্যন্ত আসলে দেখতে হবে। রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছেন যে ভারত সহ একাধিক দেশকে ভোটের পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এখনো 11টি দেশ কোনো জবাব দেয়নি, সেই তালিকায় ভারতও রয়েছে। অর্থাৎ 12 তারিখ বাংলাদেশের সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে ভারত সরকারের তরফে আদৌ কোনো প্রতিনিধি যাবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধি মিলিয়ে এখনো পর্যন্ত মোট 330 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে ভোটের জন্য আসছেন বলে বলা হচ্ছে। সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী ইউনূস। ভারত ছাড়াও নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া এবং রোমানিয়ার তরফে বাংলাদেশের আমন্ত্রণের জবাব এখনো দেওয়া হয়নি। আরও কয়েকটি দেশে ঢাকা থেকে আমন্ত্রণ গিয়েছিল, তারা প্রতিনিধি পাঠাতে সম্মত হয়েছে। ইউনূস জানিয়েছেন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি সহ 6টি আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশের 13তম সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য 63 জন প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছে। এছাড়াও পর্যবেক্ষক হিসেবে থাকবেন 16টি দেশ, 32টি পৃথক সংগঠন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। থাকছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট এবং 8টি মার্কিন সংস্থার পর্যবেক্ষক। ফলে মোট পর্যবেক্ষকের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 330-এ, যা গত নির্বাচনগুলোর চেয়ে অনেক বেশি। এখানে লক্ষণীয় বিষয় যে জাতিসংঘ কিন্তু বাংলাদেশের এই নির্বাচন পর্যবেক্ষণে কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না। ইউনূসের বিবৃতিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এর আগে 3টে নির্বাচনে বাংলাদেশে আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিলেন, যথাক্রমে 158, 125 এবং সর্বশেষ 2024-এর 7 জানুয়ারি যে নির্বাচনটি হয়েছিল সেখানে 4 জন বিদেশি পর্যবেক্ষক ছিলেন। অন্তর্বর্তী সরকারের এক কর্তার কথায় আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়বে বলে আমরা আশাবাদী, কারণ এখনো অনেক দেশের আমাদের আমন্ত্রণ গ্রহণ করার বাকি আছে। বাংলাদেশের নির্বাচনে মোট আসন সংখ্যা 350-টিরও বেশি দল থেকে 2000-এর বেশি প্রার্থী এই ভোটে লড়বেন। ইউনূস এর আগে দাবি করেছেন
তার আয়োজিত এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনগুলির কাছে মানদণ্ড হয়ে থাকবে। অবাধ, সুষ্ঠু ও সর্বাত্মক নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন ইউনূস। তবে বাংলাদেশের এই নির্বাচনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ থাকছে না। এই দলের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে। আওয়ামী লীগ থাকছে না বলেই ভারতের বড় প্রশ্ন, এই যে সব দল বলা হচ্ছে, 50টি দল অংশগ্রহণ করছে, এই 50টি দল কারা? এই 50টি দলের বেশিরভাগের দলের একজন মানুষকে চিনি, এমনকি কোনো দলের একজন মানুষকেও চিনি না। দলীয় প্রধান যিনি, তাকেও চিনি না আমরা বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণের বিচারে যদি বিবেচনা করি, আমি আমার কথা যদি বলি, আমি শিক্ষিত, সচেতন, খোঁজখবর রাখা, সংবাদের মধ্যে থাকা, সংবাদ মাধ্যমের মধ্যে থাকা একজন মানুষ। আমি অনেক দলের দলীয় প্রধানের নাম বলতে পারবো না। তাহলে আমার একজন সাধারণ ভোটার ভাই কি বলবে? তিনি কিভাবে চিনবেন? কাজে এই বাংলাদেশে আওয়ামী লীগের অংশগ্রহণে যেহেতু নির্বাচন হচ্ছে না, তাহলে এটিকে মোটেই সব দলের নির্বাচনে অংশগ্রহণ বলা যাবে না। আর সব দলের অংশগ্রহণে নির্বাচন যেহেতু হচ্ছে না, এটা একটা অস্থায়ী নির্বাচনই হয়ে থাকছে, এতে কোনো সন্দেহ নাই। আর এই অস্থায়ী নির্বাচনে ভারত সহ আরও যেসব দেশ প্রতিনিধি পাঠাবে না। হ্যাঁ, এটা সংখ্যাটা বেশি করে দেখানো হচ্ছে যে আমাদের অনেক বিদেশি পর্যবেক্ষক আসছে। আরে ভাই, স্বয়ং জাতিসংঘ আসছে না, অনেক গুরুত্বপূর্ণ দেশ আসছে না। তাহলে আমি সংখ্যা তো বাড়িয়ে দেখাতেই পারি। সেটি করা হচ্ছে যে সংখ্যা বাড়িয়ে দেখানো হচ্ছে, সেই সংখ্যায় ভারতও সামিল হবে না বলেই বিশ্বাস করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।